নবী আমার ডাক দিয়া বলেন, এ ঘুই সাপ, আমি নবী তোমার কাছ থেকে জানতে চাই, আমি নবী শ্রেষ্ঠ নবী নাকি ভণ্ড নবী? আমি নবীজির পরিচয়টা তুমি দিয়া দাও। এই সাপ তার জবান দিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর সামনে জবাব দিয়া দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আমি সাপ হইয়া সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহ তাআলার পয়গম্বর। জোরে জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কে সুবহানাল্লাহ? এ বন্ধুরে, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী একদিন রাস্তার মধ্যে একটা দাওয়াতে যাচ্ছিলেন। নবীজির আত্মীয়র বাড়ির মধ্যে যেই মাত্র দাওয়াতে যাচ্ছেন, হঠাৎ করিয়া সামনের মধ্যে একটা জায়গায় একটা বনি সুলাইম গোত্রের একটা বিষাক্ত সাপ নিয়া, একটা ঘুই সাপ নিয়া একজন মানুষ সাপুরে নবীর দরবারের পাশ দিয়ে যাইতে লাগলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির পাশ দিয়ে যাওয়ার মধ্যখানে ওই মানুষটা একটু দাঁড়াইলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমরা শুনেছি আপনি নবী নাকি শ্রেষ্ঠ নবী, আবার কেউ কেউ বলে আপনি নাকি ভণ্ড নবী। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন কেমন ভাবে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীজির সম্মান বর্ণনা করেছেন, ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ ইরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, ইল্লা তবে প্রেরণ করেছি রাহমাতুল লিল আলামিন, তামাম জগতের জন্য। আল্লাহ আপনারা আমার নবীকে রহমত হিসাবে বানাইছেন, বলুন সুবহানাল্লাহ। ওই সাপুরে নাক দিয়া বলতেছে, আমি অনেক জায়গায় শুনেছি আপনি শ্রেষ্ঠ নবী, আবার অনেক জায়গায় শুনেছি আপনি নাকি জাদু করেন। আমার দয়াল নবীকে অনেক বিদুর্মী কাফের বেঈমানেরা নবীজির সম্মান ছোট করার জন্য অনেক কথা বলতো। আবু জেহেল, উতবা, সাইবা, আরো বড় বড় কাফের বেঈমানেরা নবীকে পাগল বলতো, কিন্তু আমার নবী তাদের কথার মধ্যে রাগ হইতেন না। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির ডাক দিয়ে বলতেছেন, এই আল্লাহর পয়গম্বর, আপনি নবী যদি শ্রেষ্ঠ নবী হন, এর মধ্যে একটা প্রমাণ হয়ে গেলে আপনার কাছে আমি কালিমা পড়ে নেব। আমার নবী ডাক দিয়ে বললেন, এ বিদর্মী, এ বনি সুলাইম গোত্রের সাপরে, তুমি কোন পরীক্ষা করলে আমার কাছে কালিমা পড়বা? হঠাৎ করিয়া এই সাপরে ডাক দিয়ে বলতেছে, আমার কাছে একটা সাপরে, আমার কাছে একটা সাপের একটা ঘুই সাপ আছে, এই সাপ যদি সাক্ষ্য দেয় আপনি শ্রেষ্ঠ নবী, তাইলে আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার নবী সাপে চিনে কি চিনে না? আরো জোরে বলেন, চিনে কি চিনে না? আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী সারা বাসে না জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবন, আপনি নবী আমার। দেখাই আপনার মুজেজা, পাগল কইল বিবি খাদিজা, সপিয়া দিল নবী জীবন আর যৌবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের। আল্লাহর নবীজি আপনার আমার দয়াল নবী ডাক দিয়ে বলতেছেন, এ বনি সুলাইমের গোত্রের সাপুরে,
আমি শ্রেষ্ঠ নবী না বন্ড নবী, কোন পরীক্ষা করলে তুমি আমার কাছে কালিমা পড়ে নিবা? হঠাৎ করিয়া এই সাপুরে ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আমার কাছে একটা গুই সাপ আছে, গুই সাপ যদি আপনি নবীর সাক্ষ্য দেয়, আপনি নবীর পরিচয়টা দিয়া দেয়, আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির ওইখানের মধ্যে নবীর একজন সাহাবীও ছিলেন, জিনার নাম হইল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেমন উমর, যে উমর রাস্তা দিয়া গেলে 40 দিন পর্যন্ত ইবলিস শয়তান আগমন করে না। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ডাক দিয়া বলতেছে, সাপ যদি আপনার সাক্ষ্য দেয়, আমি আপনার কাছে কি করব? কালিমা পড়ব। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির ওইখানের মধ্যে নবীজির সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন। হঠাৎ করিয়া নবী আমার ডাক দিয়া বলেন, এ গুই সাপ, আমি নবী তোমার কাছ থেকে জানতে চাই, আমি নবী শ্রেষ্ঠ নবী নাকি ভণ্ড নবী? আমি নবীজির পরিচয়টা তুমি দিয়া দাও। এই সাপ তার জবান দিয়া আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর সামনে জবাব দিয়া দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আমি সাপ হইয়া সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহ তাআলার পয়গম্বর। জোরে জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কে সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন নবী, ওই নবীজি শ্রেষ্ঠ নবী, তার প্রমাণ সাপে এমন ভাবে আরবি ভাষায় দিতেছে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী, ওই নবীজি শ্রেষ্ঠ নবী কিনা ভণ্ড নবী, সেটা সাপে জবান দিয়া বয়লা দেয়। আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাপ হইয়া আপনি নবীকে চিনলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাপ হইয়া আপনি নবীকে শ্রেষ্ঠ নবী বললাম। এই সাপরে আশ্চর্য হয়ে গেল, এই ইহুদি আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়া বলতেছে, হায় হায় হায়, আমি মানুষ হইয়া নবী চিনলাম না, আর সাপরে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির উপদেশ দিয়ে দিচ্ছেন, নবীজির সাক্ষ্য দিচ্ছেন। আর সাপ আমার নবীরে অন্য কোনো ভাষায় নয়, আমার নবীরে আরবি ভাষায় বলতেছেন, আপনি নবী শ্রেষ্ঠ নবী। বলুন না সুবহানাল্লাহ। হাওয়া মারিয়ম সবাই এলো মা আমেনারে ঘরে, সালাতু সালামি দিয়ে তারা নূরকে বরণ করে। হাওয়া মারিয়ম সবাই এলো মা আমেনারে ঘরে, সালাতু সালামে দিয়ে তারা নূরকে বরণ করে। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন কুল কায়নাতে পেলো 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 সুন্দর বাগান দেখিতে। বাবা জুড়ে বলেন না, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, চাঁদের চেয়েও সুন্দরতি, তারার চেয়েও সুন্দরতি, জানা থাকলে বলো বলো বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে। এই সাপ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী শ্রেষ্ঠ নবী। আমার নবী এরপরে ডাক দিয়া বলতেছে, এখানে কিন্তু নবীর সাহাবী উমরও দাঁড়ানো আছে, এই সাপুরিও দাঁড়ানো। আমার নবী ডাক দিয়া বলতেছেন, এ সাপ, তুমি সত্য কথা বলবা, তুমি কার হুকুম মান্য করো? সাপের জবান দিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মালিক, আপনার রব, আমি ওই আল্লাহ তাআলার ইবাদত করি, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি। বলুন না সুবহানাল্লাহ। এই সাপ যেই মাত্র নবীজির পরিচয়টা দিয়া দিল রে, নবীজির পরিচয় যেই মাত্র সাপে দিয়া দিয়েছে, এই ইহুদি মনে মনে কই, হায় হায় হায়, মানুষ হইয়া নবী চিনলাম না, আর দেরি করব না, এই মুহূর্তে নবী গো আপনি আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর কাছে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান,
আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীকে এই গাছে চিনল মাছে চিনল। নবী যখন মরুভূমির পথ দিয়ে হাইটা যাইতেন, দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী যখন মরুভূমির পথ দিয়ে যাইতেন, আসমানের মেঘমালা আমার নবীকে ছায়া দিত। আরো জোরে করুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীকে ছায়া দিত। আমার নবীর আকাশের চন্দ্র চিনে, সূর্য চিনে, আকাশের মেঘমালা নবীরে চিনে। আজকে দুনিয়ায় আসিয়া মানুষ হইয়া নবী চিনলাম না, আছে কি না নাই? এ মুসলমান বাবা ভাইরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কাসাইসুল কুবরা কিতাবে মজার একটা আলোচনা তুললেন। ওই আলোচনাটা কইল, আমার নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার মধ্যখানে একজন সাহাবী যিনি হজ করলেন, নবীর পিছনে পিছনে যাইতে লাগলেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী একটা বাড়ির মধ্যে যাওয়ার পাশাপাশি যেই মাত্র গেলেন, একটা বাড়ির মালিক তিনি হঠাৎ করিয়া নবীজের চোখের সামনে পাইয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর একটু সালাম দেন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীরে পাইয়া সালাম দিলেন। নবীজির পিছনে একজন হাজী সাহাবী আমার নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মনে চাই আপনি আমার গরিবের বাড়ির মধ্যে একটু দাওয়াত খাইতেন। আমার নবী মুস্কি হেসে বললেন, এ আমার সাহাবী, তোমার বাড়ির মধ্যে গেলে আমার কোনো উদ্দেশ্য আছে কিনা? হঠাৎ করিয়া ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে এই দিনে কিছুক্ষণ আগে আমার ঘরের মধ্যে আল্লাহ তাআলা একটা সন্তান দান করলেন। বলুন না মারহাবা। মা বাবার সন্তান যদি হয় খুশি না বেজার হয়? এটা যদি আবার ছেলে হয়, আয় হায় হায়, এত খুশি আনন্দ উল্লাস। দাওয়াত করবেন, নবীরে দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার একটা পুত্র সন্তান হয়েছে। নবীজি আমার মনে চায় ওই পুত্র সন্তানটারে আপনি একটা নাম রেখে দিবেন, আপনি একটু দোয়া করে দিবেন। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী যে হাঁটতেছেন, পিছনে পিছনে নবীর সাহাবী হাজী সাহেব তিনিও যাইতেছেন। যাইতে যাইতে ওই মুরব্বির বাড়ির মধ্যে আমার নবী গেলেন। যাওয়ার পরে আমার দয়াল নবীজির কুল মুবারকের মধ্যে ওই সন্তানটা দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এলাকার মধ্যে বড় বড় আলেম উলামা যদি আসে, বড় পীর মাশায়েখ আসলে সন্তানাদি হইলে আমরা নিয়ে যাই কি যাই না? বরকতের জন্য, দোয়ার জন্য আমরা সন্তানদেরকে নিয়ে যাই, পারিপনার জন্য নিয়ে যাই। এমন ভাবে এই সন্তানটা নবীজির কুল মুবারকে যেই মাত্র দিলেন, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির কুল মুবারকে সন্তানটা উঠাইলেন। হঠাৎ করিয়া আমার নবী মুস্কি মুস্কি হাসি দিয়া বললেন, এ আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, মাসুম বাচ্চাটা এখনো কয়েক ঘন্টা হয় নাই। আমার নবীজির হাত মুবারক লাগার কারণে আমার নবী বললেন, এ আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আমি নবীকে। সুবহানাল্লাহ বলেন। এই মাসুম বাচ্চাটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ডাক দেয়া বলে, তামাম জগতের মানুষ, সন্তানটা এখনো পর্যন্ত একদিন বয়স হয় নাই, মাত্র কিছুক্ষণের মধ্যে আমার নবীজির কুল মুবারকে সন্তানটা দেওয়া হইল। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, এই আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, তুমি বলো আমি নবীকে। এই মাসুম বাচ্চা কিছুক্ষণ আগে দুনিয়ার মধ্যে আসলো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন, এই সন্তানটা মাত্র কিছুক্ষণ আগে দুনিয়ার মধ্যে আসলো, তার জন্ম হইল। মাসুম বাচ্চার জবান দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী হইলেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। আরো জোরে কন্যান সুবহানাল্লাহ। এ বন্ধুরে, এই সন্তানটা যেই মাত্র দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির নাম মুবারক মুখের মধ্যে নিয়ে গেল, হাজী সাহেব যিনি সফরের সঙ্গে তিনি আশ্চর্য হয়ে গেলেন। এরপরে সন্তানটার বাবা আশ্চর্য হয়ে গেল, হায় হায় হায়, এই মাসুম বাচ্চার জবান দিয়া কোনোদিন তো কথাবার্তা বলার কোনো সুযোগ নাই। এই সন্তানটা আমার নবীজির সাক্ষ্য দিতে যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মাসুম বাচ্চা সাক্ষ্য দিতেছি যে আপনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল,
আমার নবী মুস্কি মুস্কি হাসি দিয়া বলেন, এ মাসুম বাচ্চা, তুমি যাহা বললা সব কিছু তুমি 100% সত্যি বললা। বলুন সুবহানাল্লাহ। ওরে গোলাপ নিরিবিলি তুই নবীর কদম চুমেছিলি, তাই কিরে তোর ফুলের মাঝে এত মধুর লাগে, মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। সুবহানাল্লাহ বলেন না রে। এই মাসুম বাচ্চা তার বাবা সাক্ষ্য দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী দয়ার নবী, আমি বাচ্চার বাবা হইয়া সাক্ষ্য দিতেছি, এই মাসুম বাচ্চা আপনি নবী আসার মুহূর্তে বলতে দেরি হইল, সন্তান কথাবার্তা বলতে দেরি হইল না। কিতাবে আসলো এই সন্তান বড় হওয়ার আগ পর্যন্ত কোনোদিন তার আর জবানে কথা বলে নাই। সাধারণ বাচ্চারা যখন 2-2.5 বছর হয়ে যায় তখন ওই বাচ্চা কথা বলেছে, কিন্তু আমার নবী সত্য নবী এটা প্রমাণ দিতে যাইয়া মাসুম বাচ্চা ছোটবেলায় কথা বলে সাক্ষ্য দিয়েছে। আমার আল্লাহ জানাইলেন, এ তামাম জগতের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুরে মুসা নবীর মতো বানাই নাই, আমার বন্ধুরে ঈসা নবীর মতো বানাই নাই, আমার নবীরে সুলাইমান নবীর মতো বানাই নাই, আমার দয়াল নবীকে আমি ইউনুস নবীর মতো বানাই নাই, আমার নবীরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীর মতো বানাই নাই, আমি আমার বন্ধুরে বানাইছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গার মধ্যে রব্বুল আলামিন আমি আমার বন্ধুরে তত জায়গার মধ্যে রহমাতুল লিল আলামিন নবী কইরা বানাইছি। আল্লাহর নবী দু জানের বাদশা নবীজি যেই দিক দিয়ে যাইতেন আমার দয়াল নবীজির শান ও মান প্রচার হয়ে যাইতো। আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, আমি আমার বন্ধুরে নবুয়তের দরজা তালা লাগাইয়া দিলাম, আমার নবীর পরে আর কোন নবী রাসূল আসবে? কথা বলেন, আসবে না। আমার নবীর পরে আর কোন নবী রাসূল আসবে না। কিন্তু বন্ধুরিয়া আমার নবীরে ওই নবীর উম্মত হইয়া আমরা চিনি নাই, আছে কিনা নাই? এই বসো বসো বাবা, একটু আওয়াজ দিয়া বলবেন ওই নবীর সম্মান আছে কিনা নাই? কথা বলেন, আছে কিনা নাই? একদিন আবু জেহেল, এমনি তো দুষ্ট মানুষ, আবু জেহেল কি মানুষ? আবু জেহেল কি ভালো মানুষ? না। আবু জেহেল একদিন আমার নবীর কাছে আইসা বলতেছে, এই মুহাম্মদ, হাতে যা আছে যদি বলতে পারো কালিমা পড়ে নিব। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী কয়, আরে আপনার কোনো কাম কাজ নাই, যখন তখন আইসা নবীর পরীক্ষা করতে। নাউজুবিল্লাহ বলেন না। কিতাবে আসলো আবু জেহেল একজন সর্দার টাইপের লোক ছিল, সর্দার মাতব্বর টাইপের। তবে এই সর্দার টাইপের লোকের কাজ হইছে এই পাড়ায় আর ওই পারে ঝগড়া লাগাই রাখতো। এরকম ওই রকম সর্দার আমাদের দেশে আছে না এরকম? আরে বাপ রে বাপ, এইবারের একটা ঝামেলা এইবারে একটা ঝামেলা লাগাই রাখে, হের সাথে হের মিল নাই লাগাই রাখে, আবার 500 টাকার বিনিময়ে হিডা মিথ্যাডার হাসা হাসাডার মিছা বানাইনি। আবু জেহেল মার্কা কিছু নেতা ও দেশে আছে, আসেনি ও বাবা? এই মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই আবু জেহেল ছিল এমন খাড়াইছে নেতা। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকার মতো ডাকিলের বান্দা, ডাকার মতো ডাকিলের বান্দা, গুনা হবে মাফ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। ডাইকা ইয়াসেন মুসা নবী তোর পাহাড়ে গেল চলে, ডাইকা ইয়াসেন মুসা নবী তোর পাহাড়ে গেল চলে,
মাওলার নূরে পাহাড় জ্বলে মাওলার নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলে না তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে ডাক মারহাবা আল্লাহ 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 ডাইকা ইয়াসেন ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফেলে ডাইকা ইয়াসেন ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফেলে আগুন হইল ফুল বাগে ছায়াগুন হইল ফুল বাগে চা ইব্রাহিম নবী জ্বলে না মারহাবা আল্লাহ 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 তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে ডাক মারহাবা আল্লাহ 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 আই বরপের আব্দুল কাদের জিলানের জিলানি মারহাবা আল্লাহ 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 আই বরপের আব্দুল কাদের জিলানের জিলানি মারহাবা আল্লাহ 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 তোমারি নামেরি গুনা तुम्हारी ना मेरी गुन आगुन होइया जाए पानी आई बरपेर अब्दुल काদের জিলানের জিলানি মারহাবা আল্লাহ 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 তুমি হইলা হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয় নমনি মারহাবা আল্লাহ 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 কিতাবেতে প্রমাণ আছে কিতাবেতে প্রমাণ আছে ভাই বোনেরা শুন সনিয়ে আই বরপের আব্দুল কাদের জিলানের জিলানি মারহাবা আল্লাহ 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 আই বরপের আব্দুল কাদের জিলানের জিলানি মারহাবা আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পইরা কইলা আশিক জানে গো মুর্শিদ নামের আছে কত জালা মারহাবা আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পইরা কইলা আশিক জানে গো মুর্শিদ নামের আছে কত জালা মারহাবা আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়াও কের ইয়াসে বালা সৈগ কের ইয়াসে বালা ও পর দেখতে বালা ভিতর পইরা কইলা আশিক জানে গো মুর্শিদ নামের আছে কত জালা মারহাবা আল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে আওয়াজ দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যিনি শান মান বুলন্দ করে দিয়েছেন, বাড়ায়া দিয়েছেন। এ মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির শান আমার আল্লাহ কেমনে বাড়াইছে। হযরতে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কাসাইসুল কুবরা কিতাবের মধ্যে উল্লেখ করেন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীকে গাছে চিনে, মাছে চিনে, আমার নবীরে পশু পাখি চিনে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আকাশের চন্দ্র সূর্য পর্যন্ত নবীকে চিনে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চমৎকার ভাষায় কাসাইসুল কুবরা কিতাবের মধ্যে উল্লেখ করেন,